আসসালামু আলাইকুম। প্রায় ৮০,০০০ মানুষের সাথে আজকে ইফতার করতে যাচ্ছি। আমি জানি না এত বড় ইফতার মাহফিল অন্য কোথায় হয় কিনা। এখানে শেখ জায়েদ গ্রান্ড মসজিদের পক্ষ থেকে ৩৫,০০০ এবং অন্যান্য চ্যারিটির পক্ষ থেকে ৪৫,০০০, সর্বমোট ৮০,০০০ মানুষকে দৈনিক ইফতার করায়। এই বিশাল বড় একটা এরিয়া জুড়ে প্রত্যেকটা এরিয়ায় ইফতার সাজানো, এখন সজ্জিত হচ্ছে। এখনও ইফতারের ১.৫-২ ঘন্টা বাকি আছে। এখনও পর্যন্ত ভলেন্টিয়াররা কাজ করে যাচ্ছে। তো আজকের ইফতার করবো এখানে। আসেন একটু ঘুরে ঘুরে দেখি এবং ইফতার করি, কি কি আছে ইফতারে, কি কি থাকে। আমি শুনেছি এটা 5 স্টার মানের ইফতার হয় এবং আমি আজকে নিজে ট্রাই করে দেখবো এটা আসলে 5 স্টার কি না। চলেন এটা দেখি। এবং আরেকটা বিষয়, এখানে দেখছি যে মানুষ ইফতারের মাঝে অনেক সময় ১০০, ২০০, ৫০০ দিরহাম, ইভেন 1000 দিরহাম পর্যন্ত নাকি পায়। এটা কতটুকু সত্য আজকে নিজেই দেখি। চলেন। দেখুন কি লাইন ধরে ইফতার সাজানো একের পর এক। এখানে আমরা দেখতে পাচ্ছি এক একটা কার্টুনের ভিতরে ইফতার সামগ্রী রয়েছে এবং সাথে জুস, একটা দুধ, তারপরে ছোট একটা পানি। কি চমৎকার লাগতেছে। ভিতরের এরিয়াটা মহিলাদের জন্য, এখানে শুধু মহিলারাই ইফতার করবে। এটা আলাদা একটা সেকশন করে দেয়। এখানে নারী, পুরুষ, মহিলা সহ বিভিন্ন ধর্মের মানুষ ইতিমধ্যে জমায়েত হয়েছে। দেখুন এখানে একটা চিন্তা আসতে পারে আপনাদের মাথায়, মহিলা কেন মসজিদের ভিতরে? বলে রাখি, এটা কিন্তু মসজিদ, পাশাপাশি এটা তাদের একটা স্থাপনাও বটে, শেখ জায়েদ গ্রান্ড মসজিদ। এটা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে এবং এখানে কিন্তু নারী, পুরুষ, মহিলা, আওয়ামী লীগ, বিএনপি সবাই প্রবেশ করতে পারে। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম কোনো বাধা নাই। শুধু নারীদের ক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত, যেমন হিজাব এবং বোরখা পরিধান করতে হবে, অর্থাৎ মাথার চুল বের করা যাবে না। আজানের ঠিক পূর্ব মুহূর্তে এটাতে কিন্তু তারা ফায়ার করে এবং এটা তাদের ঐতিহ্য। এখানে ফায়ার করার সাথে সাথে কিন্তু আজান হয় এবং মানুষজন ইফতার করে। এটা আমিরাতের পুরাতন ঐতিহ্য।